দর্শক মন্ডলী, আজ 29শে মে 2025 বৃহস্পতিবার 15ই জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় প্রধান উপদেষ্টা। এরপর প্রথম আলোর মেইন হেডিং, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, 4 বন্দরের সতর্কতা। এরপর যুগান্তরের মেইন হেডিং, আবারও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা, শপথ না পড়ানো পর্যন্ত অবস্থানের ঘোষণা। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং, পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি ফারুক। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, শান্তি প্রতিষ্ঠায় অনন্য বাংলাদেশ সেনাপ্রধান। এরপর ইনকলাবের মেইন হেডিং, ডক্টর ইউনূসের গদি কেন নড়বড়ে, যা বললেন মোস্তফা ফিরোজ। এরপর আমাদের সময় মেইন হেডিং, ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ইয়েমেনি হামলা, উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলি সামরিক আস্তানা। এরপর সমকালের মেইন হেডিং, সচিবালয় কর্মচারীদের আজ 1 ঘন্টার কর্মবিরতি। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, 11 জেলায় বন্যার সংখ্যা, সতর্কতা জারি। এরপর যায় দিনের মেইন হেডিং, সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল কর্মজীবী মানুষ। এরপর মানবজমিনের মেইন হেডিং, নিক্কে ফেরামে ডক্টর ইউনূস, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাইছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, সচিবালয় কর্মচারীদের 1 ঘন্টা কর্মবিরতি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে ইশরাককে এখনো শপথ পড়ানো হয়নি, যার ফলশ্রুতিতে তার দর্শকেরা আবারও সেই নগর ভবনের সামনে অবস্থান করছে। এটা নিয়ে বিভিন্ন পত্রিকা প্রতিবেদন করছে। আপনাদের কি নিয়ে যাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে। আবারও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা, শপথ না পড়ানো পর্যন্ত অবস্থানের ঘোষণা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে দিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান করেছেন তার সমর্থকরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা। বৃহস্পতিবার 29শে মে সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। আজ সকাল থেকেই ঢাকায় গুড়ি বৃষ্টি থাকার কারণে সমর্থকদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন আন্দোলনরত নেতাকর্মীরা। আদালতের আদেশের পরেও সরকার শপথ নিতে টালবাহানা করছে, এমন অভিযোগ আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের। স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করে আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টা আসিফের ষড়যন্ত্রের কারণে তাদের নেতা ইশরাকের শপথ নেওয়া হচ্ছে না, তাই দায়িত্ব না বুঝিয়ে দেওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা। এর আগে চলতি মাসের 14 তারিখ থেকে শপথের দাবিতে এই আন্দোলন শুরু হয়। বেশ কয়েকদিন নগর ভবনের সামনে অবস্থানের পর রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে টানা আন্দোলন করে বিএনপি নেতাকর্মীরা। মাঝে 48 ঘন্টার কর্মবিরতির পর আবারও শুরু হয় এই কর্মসূচি। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।